হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা তোমাদের ইংরেজি শিখতে অনেকটাই হেল্পফুল হবে। দেখো ভিউয়ার্স, আজকে আমি টপিকটা লিখে রেখেছি সাবজেক্ট এবং প্রেডিকেট। আমরা ইংরেজি বাক্যে কি করে সাবজেক্ট চিনব এবং কি করে প্রেডিকেট চিনব, এটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। দেখো ভিউয়ার্স, প্রথমে আমি সংজ্ঞাগুলো লিখে রেখেছি। প্রথমে লিখে রেখেছি সাবজেক্ট কাকে বলে। সাবজেক্ট কথার অর্থ হচ্ছে কর্তা বা উদ্দেশ্য। সাবজেক্ট কথার অর্থ হচ্ছে কর্তা বা উদ্দেশ্য। দেখো, বাক্যে যে কাজ করে বা যার উদ্দেশ্যে কিছু বলা হয় তাকেই কিন্তু সাবজেক্ট বা কর্তা বলবো। তাহলে কি বললাম? বাক্যে যে কাজ করে বা যার উদ্দেশ্যে কিছু বলা হয় তাকেই সাবজেক্ট বা কর্তা বলে। এবং এরপরে আমরা দেখে নেব প্রেডিকেট কাকে বলে। দেখো, বাক্যে সাবজেক্ট বা কর্তা সম্পর্কে যাহা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বা বিদেহ বলে। সাবজেক্ট সম্পর্কে যাহা কিছু বলা হবে, সাবজেক্ট বা কর্তা সম্পর্কে যাহা কিছু বলা হয় তাকে বলবো প্রেডিকেট বা বিদেহ। বাক্যে তাহলে কি বললাম? বাক্যে যে কাজ করে তাকেই বলবো উদ্দেশ্য বা সাবজেক্ট, আর যা সম্পর্কে কিছু বলা হয় তাকেই বলবো তাহলে প্রেডিকেট। দেখো, কয়েকটা উদাহরণ নিচ্ছি। প্রথম উদাহরণটা লক্ষ্য করো, তাপস ইজ এ গুড বয়। তাহলে এখানে তাপস হচ্ছে একজন ভালো ছেলে। তাহলে এখানে কার সম্পর্কে বলা হয়েছে? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, তাপস সম্পর্কে বলা হয়েছে। তাহলে তাপস কিন্তু এখানে কি বলবো? তাপস হচ্ছে সাবজেক্ট। আমি সংজ্ঞাতে বলেছিলাম যে যার সম্পর্কে বলা হবে বা যে কাজ করে তাকে সাবজেক্ট বলে। আর তাপস সম্পর্কে কি বলা হয়েছে? না, তাপস হচ্ছে একজন ভালো ছেলে। তাহলে এই ইজ থেকে পুরোটা বয় পর্যন্ত, তাহলে এটা কিন্তু প্রেডিকেট। তাপস সম্পর্কে এটা বলা হচ্ছে যে তাপস কি না, তাপস হচ্ছে ভালো ছেলে। তাহলে এটা হচ্ছে প্রেডিকেট। পরের উদাহরণটা দেখো, সুমিত বট দ্য ফুটবল। সুমিত, বাই মানে কেনা, বাইয়ের পাস্ট ফর্ম একটা বুঝতে পারছো, বট মানে কিনেছিল ফুটবলটা। সুমিত ফুটবলটা কিনেছিল। তাহলে এখানে কে কাজ করেছিল? বাক্যে এই ফুটবল কেনার কাজটা কে করেছিল? সুমিত। তাহলে সুমিত হচ্ছে এখানে কিন্তু সাবজেক্ট। সুমিত হচ্ছে এখানে সাবজেক্ট। সুমিত কি করেছিল? তাহলে সুমিত ফুটবলটা কিনেছিল। তাহলে কাজটা কে করেছিল? সুমিত করেছিল, এই জন্য সুমিত হচ্ছে সাবজেক্ট। কি করেছিল কাজটা? না, ফুটবলটা সে কিনেছিল। তাহলে এটাই হচ্ছে, তাহলে সুমিত সম্পর্কে বলা হচ্ছে যে সুমিত ফুটবলটা কিনেছিল। তাহলে এখান থেকে এই বট থেকে ফুটবল পর্যন্ত এই পুরো অংশটা হচ্ছে প্রেডিকেট। এই পুরো অংশটা প্রেডিকেট। দেখো, পরের উদাহরণটা দেখো, শিবু ইজ লার্নিং ইংলিশ। শিবু ইংরেজি শিখছে। তাহলে এখানে এই পুরো বাক্যটাতে কে কাজটা করছে? তাহলে কে ইংরেজি শিখছে? না, শিবু ইংরেজি শিখছে। তাহলে এটা কিন্তু সাবজেক্ট। এটাই সাবজেক্ট, আমরা সহজে পেয়ে যাচ্ছি। দেখো কীরকম করে। তাহলে শিবুটা হচ্ছে সাবজেক্ট। তাহলে শিবুর কাজটা কি? না, শিবু কি করছে? না, শিবু হচ্ছে ইংরেজি শিখছে। তাহলে বাকি অংশটা কিন্তু কি হয়ে যাচ্ছে? বাকি অংশটা প্রেডিকেট। প্রেডিকেট হয়ে যাচ্ছে। বোঝা গেল? এবার দেখো পরের উদাহরণটা, গো দেয়ার। তোমরা এই বাকি তিনটা সেন্টেন্সে দেখেছো প্রথমেই সাবজেক্ট আছে, এই জন্য তোমরা বলবে হয়তো গোটা হচ্ছে সাবজেক্ট, কিন্তু না, গো সাবজেক্ট না। কি বলছে? গো দেয়ার, সেখানে যাও। কাকে বলা হচ্ছে? কাউকে না কাউকে একটা নির্দেশ করে বলা হচ্ছে যে সেখানে যাও। এখানে কিন্তু সাবজেক্ট নেই। গোটা কি? যাওয়া, এটা হচ্ছে ভার্ব। হ্যাঁ, তাহলে গো দেয়ার, সেখানে যাও। তাহলে এটা কিন্তু সাবজেক্ট নেই। এটা কি? এটা পুরোটা হচ্ছে প্রেডিকেট। এখানে সাবজেক্ট নেই। এটা হচ্ছে পুরোটাই প্রেডিকেট। কি বলছি বুঝতে পারলে? তারপর দেখো, হেয়ার ইজ দ্য বুক। এখানে হয় বইটা। এবার তোমরা কি বলবে? এখানে কার সম্পর্কে বলা হয়েছে? দেখো, বইটা হচ্ছে এখানে, তাহলে কার সম্পর্কে বলা হয়েছে? বুক। তাহলে বইটা হচ্ছে, এই বুকটা হচ্ছে কি? বুকটা হচ্ছে সাবজেক্ট। বুকটা হচ্ছে সাবজেক্ট। কার সম্পর্কে বলা হয়েছে? বইয়ের সম্পর্কে। তাহলে বুকটা হচ্ছে সাবজেক্ট। আর হেয়ার থেকে দা পর্যন্ত বাকিটা হচ্ছে কি? বাকিটা হচ্ছে প্রেডিকেট। বাকিটা হচ্ছে পুরোটাই প্রেডিকেট। বোঝা গেল? তারপর দেখো, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। দাও মানে আমাকে দাও এক গ্লাস জল। তাহলে দেখো, কাউকে না কাউকে একটা বলা হচ্ছে যে আমাকে এক গ্লাস জল দিতে। তাহলে সেই কেউটা এখানে কি? নেই। সেইটা হচ্ছে সাবজেক্ট ছিল, কিন্তু এখানে তো নেই। তাহলে তারপর থেকে পুরো যেটা আছে সেটা কিন্তু কি? এটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট কিন্তু এখানে নেই। দেখো কি করে সহজে আমরা পেয়ে যাচ্ছি সাবজেক্ট আর প্রেডিকেট। তারপরটা দেখো, দেয়ার ইজ দ্য বুক। সেখানে, সরি, দেয়ার ইজ দ্য বক্স। সেখানে হচ্ছে বক্সটা। তাহলে এখানে কার সম্পর্কে বলা হয়েছে? এখানে কিন্তু বক্সের সম্পর্কে বলা হয়েছে। তাহলে বক্সটা কিন্তু এখানে কি? না, বক্সটা হচ্ছে এখানে সাবজেক্ট। বক্সটা হচ্ছে সাবজেক্ট। আর বাকি অংশটা দেয়ার থেকে দা পর্যন্ত বাকি অংশটা কিন্তু পুরোটাই
প্রেডিকেট। তাহলে দেখলাম আমরা কি করে সাবজেক্ট এবং প্রেডিকেট চিনতে হয়।